বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আমরা সাধারণত যখন জন্ম নিবন্ধন করি তখন জন্ম নিবন্ধনটি বাংলাতেই করা হয়। আপনি বিভিন্ন প্রয়োজনে যদি মনে করেন যে আপনার জন্ম নিবন্ধনটি বাংলা হতে ইংলিশে কনভার্ট করবেন, তাহলে খুব সহজে ইজিলি নিজেই ঘরে বসে মাত্র 5 মিনিটে বাংলা থেকে ইংলিশে জন্ম নিবন্ধনটিকে অনলাইনে কনভার্ট করে নিতে পারেন। তাহলে কথা না বাড়িয়ে কীভাবে আজকে আমরা এই প্রসেসটি করতে পারি সেই বিষয়টি দেখাবো, সঙ্গেই থাকবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। তাহলে আপনি আমার প্রতিদিনের ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইবার, থ্যাংক ইউ সো মাচ। সুধী দর্শক, শুরু করতে যাচ্ছি আজকের মূল ভিডিওটি। তাহলে আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমাদের জন্ম নিবন্ধনকে ইংলিশে কনভার্ট করতে পারি। অর্থাৎ আপনার জন্ম নিবন্ধনটি বাংলায় করা আছে, বাট এটাকে আমার প্রয়োজনে ইংলিশ করতে পারি কিভাবে, সেই বিষয়টি আমি দেখাবো। তো এই জন্য আমার একটি ব্রাউজার প্রয়োজন। এই ব্রাউজারটি আমার ওপেন করা আছে, দেখতে পাচ্ছেন। তো গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। গুগল ক্রোম ব্রাউজারে কাজটি স্মুথলি করা যায়। তো আমার গুগল ক্রোম ব্রাউজারে একটি অ্যাড্রেস আমি এন্ট্রি দিয়েছি, সেটা হলো bdrs.gov.bd। এটা আমার ভিডিও ডেসক্রিপশনে থাকবে, প্লাস আমার অন স্ক্রিনে আছে, দেখে নিতে পারেন। তো দেওয়ার পরে আমরা এই অবস্থায় থাকবো, এই স্ক্রিনে থাকবো। থাকার পরে আমাদের ঠিক 2 নম্বর যে অপশনটি মেনুটি আছে জন্ম নিবন্ধন, এখানে আমরা এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন, এখানে আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমরা এরকম একটি ইন্টারফেসে আসছি। তো এই ইন্টারফেসে আমাদের কাছে 2টি তথ্য চেয়েছে। একটি হলো জন্ম নিবন্ধন নাম্বার, আর দ্বিতীয়ত হলো জন্ম তারিখ। তো আমরা জন্ম নিবন্ধন নাম্বারটি প্রথম দিব। জন্ম নিবন্ধন নাম্বার দেওয়া কমপ্লিট। এখন আমি এই নাম্বার এগেনস্টে তার যে জন্ম তারিখ সেটা আমি দিয়ে দিব 10/3/2007। দেখতে পাচ্ছেন আমি যখন জন্ম নিবন্ধন নাম্বারটা দিয়েছি সাথে সাথে কিন্তু আমার ক্যালেন্ডারটা এসে গেছে। তো আমি জাস্ট এখন ডেটের উপরে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমার জন্ম তারিখটা বসে গেছে। বসে যাওয়ার পরে আমরা এখন যে কাজটি করব সেটি হলো অনুসন্ধান নামে একটি দেখতে পাচ্ছেন অপশন আছে, এটার উপর আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমার নাম্বারের যে নামটি সেই নামটি এসে গেছে, প্লাস পিতার নাম মাতার নাম দুইটাই কিন্তু এসে গেছে। তাহলে আমি বুঝতে পেরেছি এটা সেই নাম যে নাম আমি কারেকশন করতে চাচ্ছি। তাহলে এটাই ঠিক আছে, আমি নির্বাচন করে ক্লিক করে দিব। ক্লিক করার পর সে কনফার্মেশন চেয়েছে যে আপনি কি নিশ্চিত কিনা। হ্যাঁ, আমি কনফার্ম নিশ্চিত। তাহলে আমি কনফার্মে ক্লিক করে দিব। দেওয়ার পর কিন্তু নতুন আরেকটি ইন্টারফেস আসছে। তো এই ইন্টারফেসে আমরা আবার সেই কাজগুলি করব। দেশ নির্বাচন করে দিব, বাংলাদেশ। বিভাগ দিয়ে দিলাম, তারপর জেলা দিয়ে দিব, তারপর উপজেলা দিয়ে দিয়েছি। তারপর ইউনিয়ন হবে আমার যেটা, ঠিক সেটা আমি দিয়েছি। অফিস দেওয়া আছে। দেওয়ার পরে আমি পরবর্তী বাটনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি অপশন আসছে, সর্বোচ্চ 4 বার জন্ম নিবন্ধন সংশোধনের আবেদন করা যাবে, 4 বারের বেশি করা যাবে না। সো আমি এখানে বিষয় দিয়ে দিব। আমার বিষয় কি, আমি ক্লিক করব। আমার বিষয় হলো নাম ইংরেজিতে, যেহেতু আমি আমার বাংলা জন্ম নিবন্ধনকে ইংলিশে করতে চাচ্ছি, সো প্রথমে নামটা ইংরেজিতে করে নিব। তাহলে নাম ইংরেজিতে আমি দিয়েছি। তাহলে এখানে চাহিত সংশোধনের তথ্য আমি যা চাচ্ছি সেই তথ্যটা আমি দিয়ে দিব। যেহেতু আমি বাংলা নামটাকে ইংলিশে করব, সো আমার আইডি কার্ডে, ন্যাশনাল আইডি কার্ড কিংবা সার্টিফিকেটে যেরকম আছে ঠিক সেই রকমভাবে আমি এক্স্যাক্টলি বানানটা দিয়ে দিব। প্রয়োজনে আমি আস্তে আস্তে কাজটি করব। তো আমি আমার নামটি দিচ্ছি। তো আমার নামটি কিন্তু আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি সংশোধনের কারণ কি, তো সংশোধনের কারণ আমি এখানে যদি ড্রপ ডাউনে ক্লিক করি, ক্লিক করার পরে একটি অপশন আসছে ভুল লিপিবদ্ধ করা হয়েছিল, এটা আমি সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে আমি আমার নাম কিন্তু ইংলিশে হয়ে গেছে। এখন আমার পিতার নাম মাতার নাম আমার ঠিকানা ইংলিশে করতে হবে। তাহলে আরও তথ্য সংযোজন করুন, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে বিষয় দিব। বিষয়ে আমি দিব পিতার নাম ইংরেজিতে, এটা আমি সিলেক্ট করে দিব। দেওয়ার পরে চাহিত সংশোধিত তথ্য, পিতার নামটি আমি এক্স্যাক্টলি
একেবারে নির্ভুলভাবে আমি এখানে লিখে দিব। তো পিতার নাম দেওয়া কমপ্লিট। এখন সংশোধনের কারণ কি, ভুল লিপিবদ্ধ করা হয়েছিল, এটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমি আরও তথ্য সংযোজন করব, অর্থাৎ আমার নিজের নাম গেছে, পিতার নাম গেছে, এখন মাতার নামের প্রয়োজন। সো আমি আরও তথ্য সংযোজন করণে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আবার বিষয় নির্বাচন করে দিব। এখানে দিব মাতার নাম ইংরেজিতে, দেখতে পাচ্ছেন, এটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে চাহিত সংশোধিত তথ্য, মাতার নামটি আমি ইংলিশে সুন্দর করে নির্ভুল করে আমি দিয়ে দিব, যেন কোনো প্রকার ভুল না হয়। দেখতে পাচ্ছেন মাতার নাম দেওয়া কমপ্লিট। এখন আমি আবার সেই কাজটি করব। নির্বাচন কোন সংশোধনের কারণ কি, ভুল লিপিবদ্ধ করা হয়েছিল, এটা সিলেক্ট করে দিলাম। তাহলে আমার নিজের নাম, পিতার নাম, মাতার নাম ইংরেজিতে করা হয়ে গেছে। এখন আমার ঠিকানা প্রয়োজন। সো আমি আরও তথ্য সংযোজন করুন, এখানে ক্লিক করে দিব। দেওয়ার পরে বিষয় আমি দিব। বিষয়ে ক্লিক করার পরে তাহলে কিন্তু আমার নিজের নাম, পিতার নাম, মাতার নাম ইংলিশে করা হয়ে গেছে। এখন ঠিক নিচে আসবো, স্ক্রল করে আসার পরে আমরা এখানে দেশ সিলেক্ট করে দিব। ক্লিক করে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন বিভাগ সিলেক্ট করে দিব। তারপর জেলা সিলেক্ট করে দিবেন। সবাই কিন্তু যার যারটা সিলেক্ট করে দিবেন। উপজেলা, তারপর ইউনিয়ন আছে, ইউনিয়নটা আপনি সিলেক্ট করে দিবেন। ওয়ার্ড নাম্বার সিলেক্ট করে দিবেন। তারপর ডাকঘর বাংলায় দিয়ে দিবেন। তারপর গ্রাম, পাড়া বা মহল্লা, তারপর বাসা বা সড়ক নাম্বার, এটা আমরা দিয়ে দিব। তারপর এখানে দেখতে পাচ্ছেন ডাকঘর ইংরেজিতে, তো ইংরেজিতে আমি ডাকঘরটা দিয়ে দিব। এখন দিব গ্রাম, পাড়া বা মহল্লা ইংরেজিতে, তো আমি গ্রামটাই দিয়ে দিব। বাসা বা সড়ক নাম্বার, তো আমি ইংরেজিতে আমি আমার মহল্লা নাম দিয়ে দিব। এখন আমরা স্ক্রল করে একটু নিচের দিকে আসবো। স্থায়ী ঠিকানা আমরা আবার দিয়ে দিব বাংলাদেশ। ডাকঘর দিয়ে দিব, গ্রাম বা মহল্লা দিয়ে দিব। তারপর দিব বাসা বা সড়ক নাম্বার। তারপর এই পাশে কাজ করব, বিভাগ দিয়ে দিব। ডাকঘর ইংরেজিতে, ডাকঘর বাংলায় অলরেডি কিন্তু এসে গেছে। ডাকঘর ইংরেজিতে, তারপর গ্রাম ইংরেজিতে দিতে হবে। তারপর বাসা বা সড়ক নাম্বার, এটা ইংরেজিতে আমরা দিয়ে দিব। আমাদের স্থায়ী ঠিকানা দেওয়া কমপ্লিট। তাহলে আমরা এখন বর্তমান ঠিকানার কাজ করব। স্ক্রল করে আমরা একটু উপর দিকে যাব। যাওয়ার পরে আবার দেশ সিলেক্ট করে দিব। বিভাগ, জেলা সিলেক্ট করব। ডাকঘর বাংলায়, তারপর গ্রাম বা মহল্লা, তো গ্রামটা এখানে আমরা দিয়ে দিব। বাসা বা সড়ক কিংবা পাড়া নাম্বার দিতে পারেন। তো এই পাশে কাজ করব আমরা ইংরেজির কাজ। আমাদের উপজেলা সিলেক্ট করে দিব, গ্রাম দিয়ে দিব, বাসা বা সড়ক নাম্বার। এখন আবেদনকারীর তথ্য, অর্থাৎ যিনি আবেদন করেছে তার সাথে সম্পর্ক কি জন্ম সনদ হোল্ডারের। তাহলে এখানে বেশ অনেকগুলি অপশন আছে, পিতা আছে, মাতা আছে, নিজ মাতামহ। অর্থাৎ যদি পিতা এখানে করে থাকে, পিতা রেডিও বাটনটি সিলেক্ট করলে পিতার নাম এখানে আসবে এবং পিতার ঠিকানা দিতে হবে। আর যদি আপনি নিজে করে থাকেন, জাস্ট নিজ ক্লিক করলে কিন্তু আপনার নামটা এখানে অটো এসে যাবে। তো আমি নিজ ক্লিক করে দিলাম। দেওয়ার পর কিন্তু এইখানে নামটা এসে গেছে। আর যদি আমি অন্যান্যতে ক্লিক করি, খেয়াল করে একটু, অন্যান্যতে ক্লিক করলে এখানে আমার নাম চেয়েছে কিংবা আবেদনকারীর ঠিকানা চেয়েছে, ডিটেলস অনেক কিছু চেয়েছে। তো আমরা এই রকম ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্য আমরা নিজ দিয়ে দিব। নিজ দিয়ে দিলে আলাদা কোনো ইনফরমেশনের কোনো প্রয়োজন হবে না। তো আমি নিজ রেডিও বাটনটা আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পর কিন্তু আর যদি পিতা সিলেক্ট করে দেন, পিতার নাম অলরেডি এসে যাবে। তো আমি আর নিজ দিয়ে দিলে নিজের নাম এসে যাবে। পিতা সিলেক্ট করে দিচ্ছি। তো পিতা সিলেক্ট করার পর কিন্তু পিতার নাম অলরেডি এখানে এসে গেছে। ঠিকানা আর দিতে হবে না, ঠিকানা ডিফল্ট আকারে তারা ওখান থেকে নিয়ে নিয়েছে। তো এখানে একটি ফোন নাম্বার চেয়েছে। ফোন নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, যেটা আপনার ভবিষ্যতে কাজে লাগবে। এই জন্য 0-র পরে আমরা 1 দিয়ে শুরু করব। দেখতে পাচ্ছেন আমি আমার ফোন নাম্বারটা দিয়েছি। তারপর পাশে একটি ইমেইলের ঘর আছে। তো এইখানে যদি আপনি প্রয়োজন মনে করেন আপনার মেইল অ্যাড্রেস দিতে পারেন, নতুবা প্রয়োজন নেই, সেটা ম্যান্ডেটরি না, এটা হলো ঐচ্ছিক একটা বিষয়, এটা না দিলেও চলবে। এই সব কিছু দেওয়ার পরে আমরা আমাদের এই যে তথ্য দিয়েছি সেই তথ্যগুলোর প্রমাণস্বরূপ আমরা আমাদের
দুইটা ডকুমেন্টস দিব। একটি হলো স্মার্ট কার্ড কিংবা এনআইডি কার্ড, আরেকটি হলো আপনার যদি সার্টিফিকেট থেকে থাকে তাহলে সার্টিফিকেট আপনি দিয়ে দিবেন। সার্টিফিকেট কিংবা আপনার এনআইডি কার্ডের সাথে নাম, জন্ম তারিখ, পিতার নাম, মাতার নাম তারা মিলিয়ে অ্যানালাইজ করে দেখবে যে আপনার চাহিত তথ্য সঠিক কিনা। এই জন্য আমরা ডকুমেন্টসগুলো এখানে আপলোড করে দিব। এই জন্য আমাদের প্রয়োজন আমরা সংযোজনে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন সংযোজনে ক্লিক করার পর সে আমার কাছে সেই অ্যাটাচমেন্টটা চাবে। তো আমার এখানে অ্যাটাচমেন্ট আছে, তো আমি এখানে দেখতে পাচ্ছেন একটি অ্যাটাচমেন্ট আছে, আমি এটা ক্লিক করে ওপেন করে দিব। দ্যাট মিনস সেটা এখানে অ্যাটাচ নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পরে এখানে আমি অ্যাটাচমেন্টটা কি দিয়েছি এখান থেকে সিলেক্ট করে দিব। ক্লিক করব, ক্লিক করার পরে এখানে আমি পিতার জাতীয় পরিচয়পত্র এটা ক্লিক করে সিলেক্ট করে দিব। যদি এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ড না থাকে পিতারটা কিংবা মাতারটা আপনি দিয়ে দিবেন, নতুবা সার্টিফিকেট যে কোনো একটি। এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার ফাইল সাইজটা যেন 100 কিলোবাইটের ভিতরে হয়। 100 কিলোবাইট এক্সিট করলে কিন্তু এখানে ফাইলটা অ্যাটাচমেন্ট নেবে না। সো আমার ফাইলটি ছোটো আছে 36 কিলোবাইট। তো আমি এখানে দেওয়ার পরে স্টার্ট একটি অপশন আছে, এখানে ক্লিক করলে কিন্তু আমার ফাইলটি অ্যাটাচমেন্ট নেবে। দেখতে পাচ্ছেন আমার ফাইল কিন্তু অ্যাটাচমেন্ট নিয়ে নিয়েছি। তা আমরা ঠিক নিচে আসবো স্ক্রল করে, আসার পর এখানে পেমেন্টের মাধ্যম আমরা যেহেতু একটি কাজ করতে যাচ্ছি অবশ্যই পেমেন্ট দিব। তো ফি আদায় কিংবা চালানের মাধ্যম, ফি আদায় যে অপশনটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দিব। এটাতে ক্লিক করার পর আমরা সাবমিটে ক্লিক করে দিব। সাবমিটে ক্লিক করার পর কিন্তু এখানে একটি আমার আবেদন নাম্বার দিয়েছে, তো এই আবেদন নাম্বারটি সংরক্ষণ করে রাখতে হবে। এটা প্রয়োজন হবে ইউনিয়ন পরিষদের সচিবের কাছে নাম্বারটি বললে কিন্তু তার সার্ভার থেকে এটি খুব ইজিলি বের করে দিবে। তো আমি আশা করি ভিডিওটি আপনার প্রয়োজনে আসবে। যদি ভিডিওটি প্রয়োজনে আসে এবং উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।